প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আমাদের পশ্চিমবঙ্গে 4ই নভেম্বর থেকে চলছে এসআইআর ফর্ম ফিল আপের কাজ, অর্থাৎ ইনুমারেশনের ফর্ম ফিল আপের কাজ। এবং এটা বেসিক্যালি ভোটারদের, এবং অলরেডি আমি ইনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন সে ব্যাপারে আমি ভিডিও বানিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটি আছে ইউটিউব চ্যানেলে। তাছাড়া সেখানে আমি দেখলাম অনেক প্রশ্ন আপনাদের থাকছে। সেই প্রশ্ন বেসিক্যালি কয় রকমের থাকছে? 3 রকমের। সেই প্রশ্নগুলোরই আজ অ্যান্সার আমি সলভ করব এই ফর্মটা দিয়ে। সর্বপ্রথমে আপনারা দেখবেন এই রকম ফর্ম হবে আপনার এসআইআর এর ফর্ম বা ইনুমারেশন ফর্ম। ঠিক আছে, ওপরে তো 5টা ঘরে আপনার সমস্ত তথ্য দেয়াই থাকবে। প্রথমে আপনার নাম, তারপর আপনার এপিক নম্বর মানে বর্তমানে যে কার্ডের নম্বর, ঠিকানা, এগুলো দেওয়া থাকবে। তারপরে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর এবং কোথায় ভোট দেন, বিধানসভার নাম, এইগুলো সব থাকবে। তারপর একটা কিউআর কোড, তারপরে আপনার সাম্প্রতিক যে ছবিটি আছে ভোটার লিস্টে সেটা, এবং দেখুন 5 নম্বর ঘরে ফাঁকা আছে, সেখানে আপনাকে আপনার একটা ছবি তুলে এখানে লাগাতে হবে। এইটা হচ্ছে কাজ, ওপরে কাজ হয়ে গেল। এবার যে প্রশ্নটা হচ্ছে যে আপনার বর্তমানে ভোটার কার্ডের যে তথ্যটা আছে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। সেখানে কিভাবে ফিল করবেন? প্রথমে আপনি জন্ম তারিখ দেবেন। সেটা কোথায় পাবেন? আপনার দেখবেন ভোটার কার্ডই আছে, পেয়ে গেলেন। তারপরে আপনাকে দিতে হবে আধার নম্বর, এই ঘরটাতে, সেকেন্ড ঘরটাতে আধার নম্বর। এবার আধার নম্বর যখন যদি আপনার ইচ্ছা থাকে দেবেন, যদি না প্রয়োজন হয় বা ইচ্ছা না জাগে দেবেন না, কোনো সমস্যা নেই, কারণ এটা ঐচ্ছিক। তারপরে মোবাইল নম্বর, এটা বাধ্যতামূলক দিতেই হবে। তারপরের যে জায়গাটায় অনেকের সমস্যা, এই 4 নম্বর কলমে, যেখানে পিতা বা অভিভাবকের নাম লেখা আছে। এখানে অনেকে কি করছে, যদি মহিলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে স্বামীর নাম দিচ্ছেন। এটা দেয়া যাবে না। আপনার বয়স যতই হোক, আপনার বাবা বেঁচে থাকুক বা না থাকুক, এখানে আপনাকে আপনার বাবার নামই দিতে হবে। তারপরের ঘরে আপনাকে দিতে হবে আপনার বাবার এপিক নম্বরটি। যদি আপনার বাবা তারপরে এই ঘরটাতে দিতে হবে আপনার বাবার এপিক নাম্বার। যদি আপনার বাবার ভোটটা এখনও যদি থাকে, ডিলেট বা যদি মরে না যায়, যদি নষ্ট না হয়ে যায়, তাহলে আপনাকে দেবেন। আর যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ মারা যান উনি, তাহলে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আপনার মায়ের নাম, এখানে মায়ের নাম দেবেন। মায়েরও সেই একই রকম ব্যাপার, যদি প্রয়োজন হয় বা যদি থাকে বেঁচে তাহলে ওনার এপিক নাম্বারটা দেবেন, যদি না থাকে বেঁচে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে স্বামী, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম, এবং পুরুষ যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম দেবেন। তারপর এপিক নাম্বার, যদি প্রয়োজন হয় বা বেঁচে থাকেন তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এ হয়ে গেল ওপরের কাজ। এখানে কিন্তু 2002 সালের কোনো তথ্য দেয়া চলবে না। এবার আসি নিচের ঘরটা। যদি আপনার ভোট অলরেডি 2002 সালের লিস্টে থেকে থাকে, তাহলে আপনাকে এই দিককার ঘরটা ফিল করতে হবে। এইটা ভালো করে দেখুন, এইটা। আর যদি না থাকে এবং আপনি কারো সূত্রে ভোটটা করেছেন, হয়তো বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুরদাদা হতে পারে, ঠাকুমা হতে পারে, অন্য কোনো রিলেটিভের সূত্রে ভোটটা করছেন, তাহলে আপনাকে এই ঘরটা ফিল করতে হবে। সে তথ্যটা এবার কিভাবে দিতে হবে চলুন দেখি। সর্বপ্রথমে বেসিক্যালি কি করতে হবে, যদি আপনার ভোট থেকে থাকে 2002 সালের লিস্টে, তাহলে আপনাকে সর্বপ্রথমে নির্বাচকের নাম, এই জায়গায় নিজের নাম দেবেন। ঠিক আছে, তারপরে এপিক নাম্বার, যেই কার্ডের নাম্বারটি ছিল ভোটার কার্ডে সেই নাম্বারটি দেবেন। যদি না থাকে লিস্টে 2002 সালে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখুন আত্মীয়ের নাম, অর্থাৎ নির্বাচকের যে গার্জেন ছিলেন তার নাম্বারটা দেবেন, মানে তখন যে আপনার গার্জেন ছিলেন তার সে নামটা দেবেন। এখানে হয়ে গেল। এবার ওই নির্বাচকের সঙ্গে আত্মীয়ের যে সম্পর্ক, সেটা যদি হতে পারে বাবা, তাহলে বাবা লিখবেন পিতা। যদি দাদু হয় তাহলে দাদু, ঠাম্মা হলে ঠাম্মা, এইভাবে সম্পর্কটা লিখতে হবে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে জেলা, রাজ্যের নাম, বিধানসভার নম্বর এবং বিধানসভার ক্ষেত্রের নাম, এটা পেয়ে যাবেন ওই 2002 সালের লিস্টটি পেয়ে যাবেন, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা হয়ে গেল। এবার এখানে কি বললাম, যদি না থাকে তাহলে আপনাকে দিতে হবে এইটা। ঠিক আছে, কিভাবে দেবেন? সর্বপ্রথমে যেই ব্যক্তি থেকে আপনি ভোটটা করছেন তার নাম দেবেন। তারপরে তার যদি এপিক নম্বর থেকে থাকে অর্থাৎ ভোট নাম্বার সেই 2002 এর লিস্টে, তাহলে দেবেন। যদি না থাকে প্রয়োজন নেই। তারপরে আত্মীয়ের নাম, অর্থাৎ ওনার যে গার্জেন তার নাম্বার দেবেন, তার নাম দেবেন, এবং ওনার সাথে তার গার্জেনের কি সম্পর্ক সেটা এই সম্পর্কের ঘরে লিখবেন। ঠিক আছে, তারপরে জেলার নাম, একই রকম ভাবে রাজ্যের নাম, তারপর বিধানসভার নাম, তারপর বিধানসভার ক্ষেত্রের কত নম্বর সেটা, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এ হয়ে গেল। এবার যদি প্রশ্ন জাগছে আপনাদের যে আমার কিছুই নেই, অর্থাৎ 2002 সালে আমার লিস্টে নামই নেই বা থাকলেও আমি পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। আপনি ওপরের ঘরটা ফিল করবেন, যেহেতু আপনার বর্তমানে ভোট আছে, ওপরের ঘরটা ফিল করবেন। তারপরে নিচে এইখানে কিন্তু সই করতেই হবে আপনাকে,
এইখানে নিচে এইখানে আপনাকে সই করতেই হবে, বা আপনার পরিবারের যে কেউ সই করলে হবে। এইভাবে আপনি এই ফর্মটা ফিল করবেন। তারপরে এখানে বিএলও সাহেব ফর্মে সই করবেন। তারপরে একটা ফর্ম আপনার কাছে থাকবে আর একটা ফর্ম উনি নিয়ে চলে যাবেন। এই হচ্ছে কাজ। যদি এরপরও আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, সেরকম ভিডিও নিয়ে আসবো।